হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়েছিলেন কাদম্বিনীর বাবা মা। সুপ্রিম কোর্টের অনুমতির পরে সোমবার সেই মামলার শুনানি হয়। মূলত সিবিআই তদন্তের উপর ক্ষোভ কাদম্বিনীর বাবা মায়ের। তাদের আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে শুনানি শুরুতেই সিবিআই তদন্তের খামতিগুলি তুলে ধরেন। শুনানি শুরু হতেই মোড় ঘুরতে থাকে কাদম্বিনী মামলার। কাদম্বিনী কাণ্ড আসলে ধর্ষণ নাকি গণধর্ষণ যখন জানতে চাইছে আদালত, তখন পুনরায় তদন্তের বিরোধিতায় অনড় রাজ্যের আইনজীবী। কাদম্বিনীর পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতে দাবি করেন, সিবিআই তদন্তের গতি অত্যন্ত স্লথ। তারা টিম গঠন করলেও তাদের তদন্তে কোনো গতি নেই। আদালতে তারা প্রশ্ন তোলে, হাসপাতালের ওই দিনের সিসিটিভি ফুটেজ কোথায়? প্রশ্ন তোলেন ওই দিন কর্মরত অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা নিয়ে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সেদিন জানিয়েছিলেন তাদের মেয়ে অসুস্থ। তিনি কেন এমনটা জানালেন? সবটা নিজে চোখে দেখার পরেও সেই প্রশ্ন, সেই যে কাশাবাদ, এখনও অ্যাসিস্ট্যান্ট সুপারকে করেনি সিবিআই। এমনকি ওই দিন হাসপাতালের ডিপার্টমেন্টের বাকি কোনো নার্স বা চতুর্থ শ্রেণীর স্টাফকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। বিচারপতি ঘোষের মন্তব্য, তদন্ত করতে করতেও অনেক সময় একটা ধারণা তৈরি হয়। তাতে কি মনে করছে সিবিআই? এটা কি ধরনের অপরাধ বলে মনে করছে তারা? এটা কি গণধর্ষণ নাকি কোনো একজনের দ্বারা সংঘটিত? কি মনে করছে সিবিআই? যদিও রাজ্যের আইনজীবী কল্যাণ গঙ্গোপাধ্যায় এ প্রসঙ্গে সিবিআই এর ব্যর্থতার কথা তুলে ধরেন। দাবি করেন, সব সেটেল হওয়ার পর কিভাবে নতুন করে তদন্ত সম্ভব? রাজ্যের আইনজীবীর প্রশ্ন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও আর শুনানির প্রয়োজনীয়তা কি রয়েছে? তার দাবি, মানুষ জানতে চায় সিবিআই এতদিন কি করছিল। 15 দিনের মধ্যে তদন্ত শেষ করুক সিবিআই। কিন্তু পরিবারের আইনজীবী আরও জানান, সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা। স্ট্যাটাস রিপোর্ট দিক সিবিআই, দাবি কাদম্বিনীর পরিবারের আইনজীবীর। সিবিআই জানায় 2 সপ্তাহ আরও সময় লাগবে তাদের। সিবিআই এর তদন্তকারী অফিসার এখন বাইরে রয়েছেন। সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানি শেষে তাঁর নির্দেশ, কোন পর্যায়ে রয়েছে তদন্ত, পরবর্তী শুনানিতে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে। কেস ডায়েরিও জমা দেবে সিবিআই। মামলার পরবর্তী শুনানি আগামী 28শে মার্চ। কাদম্বিনীর বাবা মা, তাদের সতীর্থ থেকে কাদম্বিনীর পরিবারের আইনজীবী হতবাক রাজ্যের আইনজীবীর ভূমিকায়। কাদম্বিনী কাণ্ড আসলে ধর্ষণ নাকি গণধর্ষণ? কোন ধরনের অপরাধ এটা? যখন আদালতের এই সকল প্রশ্নের মুখে সিবিআই, তখন কিভাবে এরকম একটি গুরুত্বপূর্ণ কেসে রাজ্য বিরোধিতা করে পুনরায় তদন্তের? রাজ্য সরকার ইতি চাইছে, বিচার চাইছে না, দাবি শামীম আহমেদের। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটার ইতি চাইছে, বিচার চাইছে না। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই দিনই সিবিআই একটি রিপোর্ট জমা দেবে, পাশাপাশি জমা দেবে কেস ডায়েরি, এবং সেগুলো দেখার পরই আদালত পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেয় সেটা তো অবশ্যই দেখার বিষয়। এবং কাদম্বিনীর পরিবার অবশ্যই সেদিকেই নজর রাখবেন এবং তারা বলছেন আদালতের প্রতি তাদের আস্থা রয়েছে। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।